বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আপনাদের মনে অনেকের প্রশ্ন যে ভাই গুচ্ছ এইবার ভর্তি পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে? অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, ইভেন কি আপনার জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু ইন্ডিভিজুয়ালি পরীক্ষা হবে, অর্থাৎ গুচ্ছ থেকে জগন্নাথই তো মধ্যে বের হয়ে গেছে। তো তারাও কিন্তু সার্কুলার প্রকাশিত করে দিচ্ছে। সো আপনাদের মনে প্রশ্ন গুচ্ছ ভর্তি পরীক্ষাটা কবে হবে? তো আজকে আমি যে জিনিসটা দেখলাম যে যশোর বিজ্ঞান প্রযুক্তির একটা অধ্যাপক বলেছে যে আপনাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা নাকি ফেব্রুয়ারি মাসে হবে। তো এটা সে বলেছে দ্য ডেইলি ক্যাম্পাসে, আপনাদের যে সংবাদ মাধ্যম আছে ওইখানে বলছে। তবে আমার সঙ্গে তার কথা যে মিলবে বিষয়টা কিন্তু এমন না। কথা বুঝতে পারছেন? কারণ প্রত্যেক মানুষের কথাই যে এক হবে বিষয়টা এমন না। কারণ আমার বিগত 3 বছরের আমার অ্যানালাইসিস এর সঙ্গে তার অ্যানালাইসিস যে মিলবে বিষয়টা এমন না। সেই জিনিসটা নিয়ে ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে আলোচনা করবো। তো কথা না বলে শুরু করি। প্রথমে দেখেন একটা বিষয়, আমরা কাটমার্ক নিয়েও আলোচনা করবো যে মিনিমাম কত পাইলে পারে গুচ্ছে আসলে চান্স সম্ভব ইনশাল্লাহ। তো প্রথম কথা দেখেন ঢাকা ভার্সিটির, ঢাকা ভার্সিটির এই ইউনিটের পরীক্ষা হচ্ছে 15ই ফেব্রুয়ারি। কথা বোঝার চেষ্টা করবেন। বি ইউনিটের 25শে জানুয়ারি। সো আমাদের জানুয়ারি নিয়ে কোনো টেনশন নেই, জানুয়ারি মাসে গুচ্ছ পরীক্ষা হবে না। গুচ্ছ পরীক্ষা যদি হয় আমার কাছে মনে হয় আপনাদের ঈদের পরে পরীক্ষাটা হবে, অর্থাৎ এপ্রিল মাসে পরীক্ষা হবে। কারণ মার্চের 1 তারিখ থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত তো ধরেন রোজায় থাকবে, এপ্রিলে ঈদ 1-2 তারিখ, তারপরে হচ্ছে যদি পরীক্ষা হয় 10 তারিখের পরে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা। এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা অনেক লেন্দি একটা প্রক্রিয়া। আমি আজকে ভিডিও করতেছি, আজকে হচ্ছে 7 তারিখ, ডিসেম্বরের 7 তারিখ। বিগত 4 ডিসেম্বর গুচ্ছের 6ষ্ঠ নাম্বার মেরিট দিছে। চিন্তা করছেন? এই যে 6 ডিসেম্বর 2024 গুচ্ছের 6 নাম্বার মেরিট লিস্ট দিছে। তো গুচ্ছ হচ্ছে খুবই একটা লেন্দি একটা প্রসেস। কারণ এখন পর্যন্ত এই ইউনিভার্সিটি বলতেছে আমি গুচ্ছে থাকবো, ওই ইউনিভার্সিটি বলতেছে আমি গুচ্ছে থাকবো না। তো নানান রকম এই প্রক্রিয়া। এর মধ্যে যদি জগন্নাথ বের হয়ে যায় তারপরে বিষয় আছে যে প্রশ্ন এবার কারা করবে, কারা মডারেশনের দায়িত্ব থাকবে। প্রিভিয়াস ইয়ারে যশোর ছিল, তার আগের বছর সাস ছিল, এই বছর কারা থাকবে, প্রশ্ন বানাবে, অনেক বিষয় আছে। হুট করে একটা জিনিস বললে তো হয় না। তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি যে ফেব্রুয়ারি মাসে কোন কোন ভার্সিটির পরীক্ষা। এটাও যদি আপনি বুঝেন তাহলে বুঝতে পারবেন যে পরীক্ষা কবে হতে পারে। ফেব্রুয়ারি মাসে হওয়ার কোনো সম্ভাবনা নাই। দ্বিতীয় কথা যে মার্চ মাসে তো রোজা থাকে, রোজার মাসে ক্যাম্পাসও বন্ধ থাকে, 10 দিন বা 12 দিন ক্লাস হয়ে ক্যাম্পাস বন্ধ থাকে। আর সাধারণত গুচ্ছ ভর্তি প্রক্রিয়া তো একদিনে শেষ হয় না। সায়েন্সের জন্য একদিন হয়, তার 1 সপ্তাহ পর কমার্সের জন্য, তার 1 সপ্তাহ পর আর্টসের জন্য। তো মার্চে হওয়ার সম্ভাবনা নাই। এই পরিপ্রেক্ষিতে আমার ধারণা যে আপনাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা যদি শুরু হয় ইনশাল্লাহ এপ্রিল মাসে, তার মানে আপনারা হিউজ সময় পাচ্ছেন। আমরা যদি দেখি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করছে যে 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে। খেয়াল করছেন? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা। আপনারা জানেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু অনেকগুলো ফ্যাকাল্টি আছে। এ ইউনিট আছে, বি ইউনিট আছে, ঠিক আছে, সি ইউনিট আছে, ডি আছে, ই ইউনিট আছে। এর ভিতরে আমার মাঝে শুক্র শনিও আছে, এরকম ছুটি আছে। এই কারণে 9 থেকে 19 তারিখ। আপনি যদি জগন্নাথের কথা বলেন, দেখেন জগন্নাথে এ ইউনিট অর্থাৎ সায়েন্স বিজ্ঞান বিভাগের হচ্ছে 22 ফেব্রুয়ারি। আর ঢাকা ভার্সিটির কত? ঢাকা ভার্সিটি হচ্ছে 15 ফেব্রুয়ারি। খেয়াল করছেন? এরপরে আছে যে জগন্নাথ ভার্সিটি বিজনেস অর্থাৎ কমার্সের জন্য 28 ফেব্রুয়ারি, ডি ইউনিট সোশ্যাল সায়েন্সের জন্য 14 ফেব্রুয়ারি এবং আর্টস বা কলা অনুষদের হচ্ছে 15 ফেব্রুয়ারি। আবার এখানে যদি ডেন্টালের কথা দেখেন, ডেন্টাল কিন্তু 28 ফেব্রুয়ারি পরীক্ষা। রুয়েটের পরীক্ষাটা হচ্ছে সম্ভাব্য ধরা হয়েছে যে 8 ফেব্রুয়ারি রুয়েটের পরীক্ষা হবে। আপনারা এটাও জানেন যে রুয়েট, কুয়েট, চুয়েট এই 3টা কিন্তু আগে গুচ্ছ ভর্তি পরীক্ষা হতো, ইঞ্জিনিয়ারিংয়ের যে 3টা, এরাও কিন্তু এখন ইন্ডিভিজুয়ালি হয়ে যাচ্ছে। সো এটা সম্ভাব্য ডেট হচ্ছে 8 ফেব্রুয়ারি। এরপর আছেন বুয়েট। বুয়েটের হচ্ছে এইবার নিয়ম, এইবার না বিগত বছর থেকে শুরু করছে যে বুয়েটে প্রথমে প্রিলিমিনারি হবে, অর্থাৎ এমসিকিউ হবে। কথা বুঝতে পারছেন? এমসিকিউ থেকে রিটেনের জন্য স্টুডেন্ট টিকাবে, ওই স্টুডেন্টগুলো রিটেন পরীক্ষা দেবে 8 ফেব্রুয়ারি। তার মানে 23 জানুয়ারি এমসিকিউ পরীক্ষা হবে। ওইখান থেকে যারা টিকবে তারা কিন্তু রিটেন পরীক্ষা দেবে হচ্ছে আপনার 8 ফেব্রুয়ারি। সো এই যে এতগুলো পরীক্ষা এখন পর্যন্ত আছে আমার জানা মতে, তো আমার মনে হয় না যে আপনাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে। তারপরে যদি অথরিটি কোনো নিউজ দেয় তাহলে আমি ইনশাল্লাহ সেটা আবার জানাই দেবো। আমি কিন্তু আবার বলতেছি এটা আমার দিক থেকে যে জিনিসটা মনে হয়, আমি অ্যানালাইসিস করে এইভাবে যে কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে আছে। তো এত পরীক্ষার ভিতরে আবার গুচ্ছ দিয়ে দিবে, কারণ গুচ্ছ অনেক লেন্দি একটা প্রক্রিয়া। কথা বুঝতে পারছেন? 6টা মেরিট এখন পর্যন্ত গুচ্ছে দিয়েছে, আরও মেরিট দিবে, আরও দিবে বলতে সিট টাকা সাপেক্ষে একবারে আরেকটা মনে হয় লাস্ট একটা দিবে। কথা বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের কথা যে আপনাদের এইবার পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন প্রত্যেকটা যদি আপডেট পাইতে চান, আমার সকল ইনফরমেশন পেতে চাইলে আমার এই ভিডিওর প্রথম কমেন্টে দেখবেন টেলিগ্রাম লিঙ্ক আছে, অনুরোধ থাকবে টেলিগ্রামে সবসময় যুক্ত থাকবেন, ঠিক আছে? ওকে, তো এই চলে গেল। এখন কথা হলো যে ভাই কাট মার্ক গুচ্ছের কত পেলে আমার একটা সিট ইনশিওর।
কথা বুঝতে পারছেন? সো এই বিষয়টা বলার আগে আমি একটু কথা বলি, অল্প একটু সময়। দেখেন, আপনারা যখন ইউনিভার্সিটি লাইফে উঠবেন তখন টিউশনি করাবেন, ঠিক আছে? টিউশনি করলে নিজের টাকা নিজে উঠে যায়। তো আমি তো আলহামদুলিল্লাহ টিউশনি করি। নট অনলি আমি, যারা ভার্সিটি লাইফে পড়াশোনা করে সবাই টিউশনি করে, কারণ ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করছেন, এই যে কোচিং করতেছেন, এখন বাপ মা কত টাকা দিচ্ছে না, লাখ লাখ টাকা খরচ হয়েছে। সো এরপরে যদি মনে করেন যে আপনার বাপের তো এত কিছু আছে, আমার টিউশনির দরকার নেই, তাহলে এটা আপনার জন্য না। 1 মিনিট পরেতে দেখেন। তো আজকে টিউশনি করাইতে গেলাম, ফিজিক্স, ম্যাথ আর আইসিটি হচ্ছে পড়াই টুকটাক। তো আজকে আইসিটি পড়াইতে গেছি। তো আইসিটির প্রথম অধ্যায় আপনাদের মনে আছে? প্রথম অধ্যায় কিন্তু খালি বাংলা কথাবার্তা, এই ক্রায়ো সার্জারি, তারপরে আছে হচ্ছে আপনার ভার্চুয়াল রিয়েলিটি, তারপরে আছে আপনার আরও অনেক কিছু আছে, হ্যাঁ, বায়ো ইনফরমেটিক্স, হ্যাঁ, তারপরে রোবোটিক্স, এই সব আছে। কিন্তু এটার মধ্যে আরেকটা কথা আছে। কি কথা জানেন? সেটা হচ্ছে বায়োমেট্রিক নামে একটা টপিক আছে, মনে পড়ে আপনাদের? তো বায়োমেট্রিক আজকে যখন এই টপিকটা আমি পড়াচ্ছিলাম, আমি আসলে অবাক হইতে বাধ্য। দেখেন, এই যে দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করছে, 700 কোটির উপরে মানুষ এই দুনিয়াতে বসবাস করে। তো 700 কোটি মানুষ, এক একজনের যদি 5টা করে আঙ্গুল এই যে থাকে, ফিঙ্গার বলি, তো দেখেন এই যে আঙ্গুল, এই আঙ্গুলের আমরা তো ফোন লক খুলি, তাই না? এটা দিয়ে লক খুলি, বা আমরা অনেক সময় এইটা দেই, এটা যার কাছে যেরকম। তো এই যে 700 কোটি মানুষের এক একটা নখের সঙ্গে, যে আঙ্গুলের সঙ্গে আরেকটা আঙ্গুলের, ভাই, এইটুকু জায়গার ভিতরে কত বৈচিত্র্য আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এর চেয়ে বড় আর্টিস্ট হয় কোথাও? দেখেন তো, এইটুকু জায়গার ভিতর কতগুলো রেখা, ঠিক আছে? তো আসলে আল্লাহর সৃষ্টি সম্পর্কে বলে কখনো শেষ করা যাবে না। তো মাঝে মাঝে ভাববেন, হ্যাঁ, এই কথাটা বলার একটা পয়েন্ট আছে। কথাটা বলার হচ্ছে কারণ আমরা আসলে অ্যাডমিশনের সময় অনেক বেশি ফ্রাস্ট্রেশন কাজ করে। এই জীবনে ইন্টার লাইফ পড়াশোনা করছেন, বোর্ড পরীক্ষা দিচ্ছেন, যা হয়েছে, কিন্তু অ্যাডমিশন সময় আসলে অনেক কম্পিটিশন করতে হয়। কথা বুঝতে পারছেন? কম্পিটিশন করে একটা সিট অর্জন করতে হয়। আর বোর্ড পরীক্ষায় আপনি জিপিএ 5 পাইছেন, অন্য একটা ফ্রেন্ড জিপিএ 5 পাইছে, এটা ফ্যাক্ট না। কিন্তু ভার্সিটিগুলোতে একটা কাঙ্ক্ষিত সিট থাকে, ওই সিটের বিপরীতে পরীক্ষা দেওয়া লাগে। এখানে খুব টেনশন কাজ করে, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম খারাপ হচ্ছে। হ্যাঁ, তো চেষ্টা করবেন যে এইভাবে চিন্তা ভাবনা করার, যে আসলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে এই জন্য পাঠাই নাই যে আমি ভার্সিটির চান্স না হলে আমি মরে যাচ্ছি। ঠিক আছে, কষ্ট আসবে, হ্যাঁ, কারণ ওই যে বাপ মা টাকা খরচ করতেছে, পড়াচ্ছে, কষ্ট আসবে না? কষ্ট আসাটা স্বাভাবিক। এই কষ্টটা মনে রাখবেন যে এটা স্বাভাবিক একটা কষ্ট, ঠিক আছে? যখন এইভাবে চিন্তা করবেন, এই কারণে আর এই যে কষ্ট যখন পাবেন, মানুষকে বলার দরকার নাই। হ্যাঁ, অনেক পোলাপান আছে ফেসবুকে পোস্ট করে, আমি এই আছি, স্যাড স্টোরি। ওই ভাই, তোর আবেগ নিয়ে কেউ গুনবে না আবেগ, হ্যাঁ, নিজের আবেগ নিজের কাছে রাখ, এবং তোর কষ্ট পাইলে আল্লাহর কাছে চা, দ্যাটস ইট। হ্যাঁ, আল্লাহ পারেন এমন কোনো কিছুই নাই। কথা বুঝতে পারছেন ভাই? যাই হোক, মাইন্ড করেন না কথাগুলো। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে রেখেন। আমরা অনেক আসবে ভিডিও, হ্যাঁ, গুচ্ছের জন্য। ভিডিওটা একটু লাইক দিবেন, লাইক দিলে অনেক মানুষ ভিডিওটা রিচ করবে। এবার আসেন কাটমার্ক সম্পর্কে। কাটমার্ক, এখন কাটমার্ক জিনিসটা কি একটু বুঝতে হবে। দেখেন, কাটমার্ক হচ্ছে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের সর্বনিম্ন মার্কই হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক। আমি আবার বুঝাচ্ছি। আমি আপনাকে বললাম যে ঢাকা ভার্সিটিতে 1851টা সিট আছে। কিসে? ঢাকা ভার্সিটি। ডিইউতে 1851টা সিট আছে। তো একটু বোঝার চেষ্টা করেন, 1851টা সিট থাকলে দেখা যায় প্রত্যেক বছর 5,500 6,000 স্টুডেন্ট পর্যন্ত ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে পারে বিজ্ঞান বিভাগের জন্য। তো আমি ধরলাম যে ঢাকা ভার্সিটিতে 2023 সালে 5,328 পর্যন্ত স্টুডেন্ট নিছে। তো এই যে যার 28 পজিশন আছে, 5,328তম যে হয়ে ভর্তি হইতে পারছে, সেইটা হচ্ছে ঢাকা ভার্সিটির সর্বনিম্ন যে মার্কটা, এটা হচ্ছে ঢাকা ভার্সিটির কাটমার্ক। তাহলে এখন বলতে পারেন ভাই, গুচ্ছের কাটমার্ক কত? দেখেন, গুচ্ছ ভাই একটা বিশ্ববিদ্যালয় দিয়ে গুচ্ছ হয় না। গুচ্ছ 24টা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল 2023 সালে। 2020 সালে কিন্তু 24টা ছিল না, 2020 সালে কিন্তু 20টা ছিল। 22 সালে ওইটা 22টা হয়েছে। তারপরে বিশ্ববিদ্যালয়গুলো বাড়ছে। তো বোঝার চেষ্টা করেন। তো বিশ্ববিদ্যালয় গুচ্ছে কি বলা যায়? আমি তো প্রত্যেক সময় একটা ভিডিওতে বলি যে আপনি গুচ্ছে যদি 40-এর উপরে মার্ক পান বা 40 পান, আপনি 100% ইউনিভার্সিটি আপনার শিওর। কত পাইছে আমি কথাটা লিখে রাখেন, এই বছর আপনি যদি 40 পান, তাহলে গুচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য আপনি ইনশাল্লাহ একটা সিট ইনশিওর। এখন কথা হইলো, 40 পেয়ে আপনি যদি সাস্টে অ্যাপ্লাই করেন, আপনি পারবেন না। তার মানে বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে যে এই 40-এ আমার কোন ভার্সিটি আমি পারবো। কথা বুঝতে পারছেন? তার মানে এখানে প্রত্যেকটি ইউনিভার্সিটি আলাদা একটা কাটমার্ক আছে। এই কাটমার্ক নিয়ে আমি প্রিভিয়াস ইয়ারে, আমি আবার বলতেছি প্রিভিয়াস, মানে এইচএসসি 23-এ ভিডিও করছিলাম, মানে 22-এর যে কাটমার্কটা ছিল। তো আপনাদের অনুরোধ থাকবে যে প্লে লিস্টে গেলে দেখবেন যে গুচ্ছ নিয়ে একটা প্লে লিস্ট আছে, ওইখানে দেখবেন জগন্নাথ, সাস্ট, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, ইসলামিক ইউনিভার্সিটি যশোর, প্রত্যেকটা কাটমার্ক আছে। এখন নতুন করে ভাই, আপনাদের 23 সালে যারা পরীক্ষা দিচ্ছে, আপনাদের সিনিয়র, আপনারা তো এইচএসসি 23 সালের কাটমার্কটা এখন আমি হাতে পাইনি। আমি কি বললাম ভাই, এই যে আজকে ভিডিও করতেছি 7 তারিখ, ডিসেম্বরের 7 তারিখ, 4 ডিসেম্বর, এই যে 4 ডিসেম্বর 6 নাম্বার মেরিট লিস্ট দিল ইউনিভার্সিটিগুলোর। কথা বুঝতে পারছেন? তার মানে এখনো ভর্তি মানে এই প্রসেসটা চলতেছেই। এই 6 তারিখে, সরি 4 ডিসেম্বর, ও না ঠিকই তো, এটা হচ্ছে 6টা মেরিট দিছে। আর এই যে বললাম না এই যে 4 ডিসেম্বর, হ্যাঁ 6টা মেরিট দিছে। তো
এই যে 4 ডিসেম্বর 6 মিনিট দিল, একজনের সঙ্গে কথা হলো, হচ্ছে আপনার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে ম্যাথ আসছিল, হচ্ছে এখন সাস্টের ম্যাথ আসছে। তোর সঙ্গে কথা হলো, ও বললো যে 8 তারিখ মানে যে কালকে রবিবার, কালকে ক্যাম্পাসে যাবে, নতুন করে আবার ভর্তি হতে হবে। তার মানে নোয়াখালী থেকে যায়া ডকুমেন্টগুলো নিয়ে আবার ওকে সাস্টে জমা দিতে হবে, নতুন করে ভর্তি হতে হবে, 9,000 টাকা লাগবে। যাক, এগুলো পরে, এগুলো চান্স পান, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো কেমনি কি ভর্তি প্রসেস। হ্যাঁ, তো এখনও এদের হয় নাই, তাহলে ওর কাটমার্ক আছে না, তাহলে এখনও তো এই জিনিসগুলো আমার হাতে পেতে সময় লাগবে। সো অনুরোধ থাকবে যে সাবস্ক্রাইব করে রাখার, কারণ এই জিনিসগুলো পেলে যে বিষয়টা হবে যে আপনার পড়ার প্রতি একটা আগ্রহ আরও বাড়বে, যে আমার এই ভার্সিটিতে এই সাবজেক্টটা প্রিভিয়াস ইয়ারে এত মার্কে হয়েছে, সো আমার একটা সাবজেক্ট তো পছন্দ, এই সাবজেক্টটা এই ভার্সিটি পেতে হলে আমার এত পাইতে হবে, সো আমার এইভাবে পড়তে হবে। আর যেহেতু আমি বললাম যে এপ্রিল মাসে আপনাদের পরীক্ষা, যেটা আমি আমার পার্সপেক্টিভ থেকে আমি অ্যানালাইসিস করে বলছি, এটা যে 100% বিষয়টা কিন্তু এমন না। আমি তো আবার বলতেছি, অফিসিয়ালি নোটিস আসলে এটা আমরা টেলিগ্রাম ইনশাল্লাহ জানাই দেবো। অবশ্যই অনুরোধ থাকবে, কমেন্টে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, ওইখানে যুক্ত থাকবেন ইনশাল্লাহ। তো যে বিষয়টা বলতেছিলাম যে কি বললাম, যে এখনো কাটমার্কটা পাইনি। সো কাটমার্কটা যখন পাই ইউনিভার্সিটি ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ আমি বলে দেবো, কিন্তু এই জিনিসগুলো পাওয়াটা অনেক কঠিন। আপনারা যতটা সহজ মনে করেন, প্রত্যেকটা ইউনিভার্সিটির কি একটা দুইটা ভাই ফ্যাকাল্টি, অনেক বড় ফ্যাকাল্টি, সেইখানে আমার স্টুডেন্ট আছে, বা ইন ফিউচারে যখন আপনারা পড়বেন আপনাদের সঙ্গে তো আমার যোগাযোগ হবে, তাই না? আপনাদের হেল্প চাইলে করবেন না, কারণ আপনাদের যারা জুনিয়র আসবে এরা দেখবে, উপকৃত হবে। হ্যাঁ, তো এই ছিল কথা। তো পড়াশোনা চালাই যান, আপনাদের এপ্রিল মাসে পরীক্ষা, সেই অনুযায়ী একটা রুটিন বানান। আর জীবনে কষ্ট আসবে, মনে রাখবেন, জীবনে যদি কষ্ট না আসে তাহলে এটা জীবন না। আমি যে ভিডিও করি যে হাসি খুশি, কত খুশি, তাই না? কিন্তু আমার জীবনে কষ্ট আছে, এখন কি আমি কষ্ট মানুষকে বলবো? বলেন, বলবো না। তো কষ্ট থাকবে, ভালো আসবে মুহূর্তগুলো, ইটস মানে এটার ভিতরে জীবন। কথা বুঝতে পারছেন? যেমন আমি আপনাকে বলি, এই মাসে অনেস্টলি একটা কথা বলি, এই মাসে আমি টিউশনি করে 29,500 টাকা এই মাসে আমার ইনকাম। বুঝতে পারছেন? একটা কথা বলি, কিন্তু এই মাসে আমার খরচ 19,000 টাকা এই মাসে। আমার বুঝেন নয়টা, আমার পরীক্ষা দেওয়া আছে। হ্যাঁ, আমার পরীক্ষা আছে, কিছু পরীক্ষা দিতে হবে, আরও নানান কিছু বিষয় আছে। হ্যাঁ, অনেক বিষয় আছে। তো এই যে দেখেন কত টাকা ইনকাম করলাম, কিন্তু খরচও আছে। হ্যাঁ, তো আবার এই যে ফ্রেন্ডরা ট্যুরে যায়, মনে করেন ভার্সিটি লাইফ অন্যরকম। হ্যাঁ, যদি একবার চান্স পান অনেক কিছুই পাবেন, তো একটু কষ্ট করেন। ভার্সিটি লাইফে গেলে ধরেন আমি এই পর্যন্ত অনেক জায়গায় ট্যুরে গেছি নিজের টাকায়, বাসা থেকে তো টাকা নিই না। আবার যখন মাঝে মাঝে বাসায় যাই এটা ওটা কিনি, তো মাও খুশি। কথা বুঝতে পারছেন? তো কিছু জীবনে করতে হবে। হ্যাঁ, কিছু করতে হলে অবশ্যই এখন থেকে একটু চেষ্টা করেন, ভালো একটা জায়গায় চান্স ইনশিওর করেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমি অনেক ফ্র্যাঙ্ক, বুঝছেন, খোলামেলা কথা বলতে পছন্দ করি। তো আছে, অনেক বিষয় আছে, বুঝছেন, একটু পড়তে হবে। আমি যতই বলি যে আরে ভার্সিটি ফ্যাক্ট না, জীবনে ভার্সিটি সব না, কিন্তু কিছুটা হলেও একটু দরকার আছে, মানে কোথাও একটু পড়েন, ভালো একটা কিছু করেন। হ্যাঁ, তো পড়েন, আর কষ্ট আসবে। হ্যাঁ, কষ্ট আসবে না এটা ভুল কথা। পরীক্ষা দিবেন ডেইলি উইকলি, এগুলো খারাপ হবে। আমরা যখন পরীক্ষা দিচ্ছি কত কম পাইছি, কত হাজার পিছনে চলে গেছে। কথা বুঝতে পারছেন? সো একটু সাবস্ক্রাইব করে রাখেন, লাইক দিয়ে রাখেন। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। নিজের খেয়াল রাখেন, আর অ্যাজ এ মুসলিম হলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অনেক বেশি রেসপেক্ট। আসসালামু আলাইকুম।